এই কবরের মধ্যে যদি শান্তি পেতে চাও তাহলে আল্লাহ তাআলার গোলামির মধ্যে কাটায়া দাও। মায়ার নবীর সাহাবী হযরত উসমান কবরের পাশ দিয়া যখন হাঁটতেন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, উসমান, জান্নাত জাহান্নামের বয়ান যখন করা হয় তখন আপনি তত পরিমাণ কাঁদেন না যত পরিমাণ আপনি কবরের পাশ দিয়া হাঁটলে কাঁদেন কেন? উসমান ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, মায়ার নবী বলেছে ওই কবর আখিরাতের জন্য প্রথম ঘাঁটি কবর। যেই ব্যক্তি কবরের মধ্যে নাজাত পেয়ে যায় আল্লাহ তাআলা তার জন্য জান্নাত অবধারিত করে রেখেছে। এই জন্য আমি কবর দেখে কাঁদি, কারণ আমার কবরটা যদি জান্নাতের বাগান হয় তাহলে আমি উসমান জান্নাতি। সেই জন্য কবর দেখিয়া কাঁদি, এই জন্য আমি কবর দেখিয়া কাঁদি। এর নবীর আশিক উম্মতের দল, এই কবরের মধ্যে তুমি কিভাবে থাকবা এই চিন্তা করিয়া তোমার জীবনটা কাটায়া দাও, তাহলে দেখবা তোমার জীবনের হায়াতটা সুন্দর হয়ে যাবে। আর যদি কবরের চিন্তা তুমি না করো তাহলে কিন্তু তোমার জীবনের হায়াতটা তুমি সুন্দরভাবে কাটাইতে পারবা না। প্রতিদিন যখন তুমি ঘুমাইতে যাওয়ার সময় বালিশের উপর মাথাটা লাগায়া একটু মনের জিজ্ঞাসা করবা, মন, আজকে সারাদিন তুই কতটা গুনার কাজ করিস, আজকে সারাদিন তুই কতটা নেকের কাজ করিস। নিজের হিসাব প্রতিদিন নিজে যদি করতে পারো তাহলে তুমি তোমার বিচার তুমি নিজেই করতে পারবা। তুমি কি জান্নাতে যেতে পারবা নাকি জাহান্নামে হওয়া লাগবে। এই জন্য প্রতিদিন তুমি শোয়ার সময় তোমার মাথাটা যখন বালিশের মধ্যে লাগাইবা হিসাবটা করে নেবা। আমি প্রায় বয়ানের মধ্যে এই কথাটা বলি, বালিশের মধ্যে যখন মাথাটা লাগাইবেন তখন নিজের হিসাবটা নিজেই করিয়া ফেলেন, তাহলে আপনি নিজের বিচার নিজেই করতে পারবেন। ওই সময় যদি আপনি আপনার হিসাব করিয়া আপনি দেখেন আপনার বদ আমল বেশি, নেক আমল কম, আপনি জাহান্নামে চলে গেছেন, আপনার কবরের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, চোখের মধ্যে যদি এই সিনারিটা বাসায়া দাও তাহলে তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসবে, তোমার অন্তরের মধ্যে কবরের ভয় আসবে। তখন তুমি আল্লাহর গোলামি করতে তোমার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য প্রতিনিয়ত দৈনিক তুমি শোয়ার সময় এই হিসাবটা করে নেবা। ও পর্দালের মা, তোমার জীবনটাও তুমি সুন্দরভাবে কাটায়া দাও। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকায়া দেখ, এতিম নবীকে বিবাহ করেছে মক্কার মধ্যে সব থেকে ধনাঢ্য ব্যক্তির ধনাঢ্য কন্যা খাদিজা। ওই খাদিজা এতিম নবী, যার মা নাই বাবাও নাই, টাকা নাই পয়সা নাই, কেউ নাই, একেবারে অসহায়। ওই অসহায় মুহাম্মদকে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ করেছে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ করার পর মক্কার আনাচে কানাচে আম্মাজান খাদিজার ব্যাপারে কানাঘুষা হইতে শুরু করলো। খাদিজা এমন একটা কাজ করে ফেলেছে, এত ধনাঢ্য মানুষ হয়েও দরিদ্র মুহাম্মদকে বিবাহ করেছে, কত একটা খারাপ কাজ করেছে। এমনভাবে যখন কানাঘুষা করতে শুরু করলো রে, এবার আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার মধ্যে ধনাঢ্য লোক যারা আছে, যারা কানাঘুষা করতে শুরু করলো, সবাইকে তার বাড়িতে দাওয়াত দেয়, সবাইকে তার বাড়িতে দাওয়াত দিয়ে খানা খাওয়ার জন্য দাওয়াত দিল। সবাই দাওয়াতের মধ্যে হাজির, সবাইকে আম্মাজান খানা খাওয়াইলো। সবাইকে খানা খাওয়ানোর পরে আম্মাজান খাদিজা ডাক দিয়া কই, ও আমার
দুনিয়ার মানুষ, আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই। বলে কি বলবেন বলেন? আমি আপনাদেরকে বলতে চাই, আমি দরিদ্র মুহাম্মদকে বিবাহ করার কারণে আপনারা সবাই আমার প্রতি নারাজ। বলে হ্যাঁ, আমরা তো সবাই আপনার প্রতি নারাজ। আপনি তাড়াতাড়ি মুহাম্মদকে তালাক দিয়া দেন, তালাক দিয়া অন্যত্র একটা ধনী মানুষকে বিবাহ করে নেন। আম্মাজান খাদিজা ডাক দিয়া কই, না না, আমি আপনাদেরকে একেবারে ফায়সালা দেওয়ার জন্য বলি নাই, আপনি আমার কথাটা আগে শুনিয়া নেন, তারপরে আমার কথার জবাব দিবেন। বলে কি বলেন? বলে আমার স্বামী মুহাম্মদ সে গরিব অসহায়, সেই জন্যই তো আপনারা তার প্রতি নারাজ, আমার ব্যাপারে কানাঘুষা করতে শুরু করেছেন। বলে হ্যাঁ। বলে আমার স্বামী যদি ধনী হইতো তাহলে কি আপনারা এরকম কানাঘুষা করতেন? বলে না, এরকম কানাঘুষা করতাম না। আমার স্বামী যদি ধনী হইতো তাহলে কি আপনারা এরকম আমার ব্যাপারে মানুষের কাছে দুর্নাম করতেন? বলে না না, দুর্নাম করতাম না। বলে আপনারা সবাই সাক্ষী থাকেন, আমার যত ধন সম্পদ আছে সব আমার স্বামীকে আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমি আমার ধন সম্পদ সব আমার স্বামীকে দিয়ে দিলাম। এখন তো আমার স্বামী মক্কার মধ্যে সবার থেকে বেশি ধনাঢ্য মানুষ। এই কথাটা যখন আম্মাজান খাদিজা বলেছেন, সবাই একজন আরেকজনের দিকে তাকায়, একজন আরেকজনের দিকে তাকায়া সবাই এখান থেকে চলে গেল। আম্মাজান খাদিজা এবার মায়ার নবীকে ডাক দিয়া কই, ও স্বামী আমার, এই সমস্ত ধন সম্পদ এখন আপনার হয়ে গেল, এখন থেকে আপনি এখান থেকে আল্লাহর রাস্তায় দিয়া দিবেন, এখান থেকে আপনি আল্লাহর দ্বীনের জন্য খরচ করবেন, আপনার কোনো বাধা নাই, সব কিছু আপনি খরচ করবেন। মায়ার নবী বলেন, ও খাদিজা, আমি তো এরকম ধনী হতে কোনোদিন চাই না। এমনভাবে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনকে কুরবানি করেছে। এবার মায়ার নবী কিন্তু এখনো নবুয়ত প্রাপ্ত হন নাই, নবুয়ত কিন্তু এখনো প্রাপ্ত হন নাই। এরকমভাবে কিছুদিন যাওয়ার পর মায়ার নবীর যখন 40 বছর হবে, 40 বছর হওয়ার 6 মাস পূর্ব থেকে মায়ার নবী আশ্চর্যজনক স্বপ্ন দেখতে শুরু করলেন। আশ্চর্যজনক স্বপ্ন দেখিয়া দেখিয়া মায়ার নবী পয়গম্বর তার প্রিয়তমা স্ত্রী খাদিজার কাছে সব কিছু বলেছে। মায়ার নবী রাস্তা দিয়া যখন হাঁটে, কে জানি ডাক দেয়, মুহাম্মদ একটু দাঁড়াও, একটু দাঁড়াও। মায়ার নবী ডানে তাকাই, বামে তাকাই, সামনে পিছনে তাকায়, মায়ার নবী কাউকে দেখতে পায় না। এরকম ভাবে মায়ার নবী ভয় পেয়ে গেল। বাড়িতে গিয়ে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলেছে, ও খাদিজা, এমুক এমুক ঘটনা ঘটে গেল, কি করা যায়? আম্মাজান খাদিজা বলে, ও পয়গম্বর, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো ভয় নাই, লা তাখাফু ওয়া লা তাহজান, ইন্নাল্লাহা মা'আক, আপনার কোনো ভয় নাই, আপনার সঙ্গে আমার আল্লাহ আছে, আপনি কোনো চিন্তা করবেন না। যখন আপনাকে কেউ এরকম ভাবে ডাক দিবে, সঙ্গে সঙ্গে আপনি দাঁড়ায় যাবেন, নির্ভয়ে আপনি এদিক সেদিক তাকায় দেখবেন কোথায় থেকে ডাক আসলো। এমনভাবে মায়ার নবীর সঙ্গে ঘটনা করতে শুরু করলো। এরকমভাবে মায়ার নবী একটা মাঠে দিয়ে হাঁটে যাচ্ছিলেন। মাঠে দিয়ে হেঁটে যাওয়ার সময় উপর থেকে আওয়াজ, ও মুহাম্মদ, ও মুহাম্মদ একটু দাঁড়াও। মায়ার নবী দাঁড়িয়ে গেলেন বুকের মধ্যে সাহস নিয়ে। মায়ার নবী ডানে তাকাই, বামে তাকাই, সামনে পিছনে তাকায়, কাউকে দেখতে না পেয়ে মায়ার নবী উপরে তাকায়। উপরে তাকায় দেখি এমন একটা ফেরেশতা, যেই ফেরেশতার পা দুনিয়ার এক প্রান্তে, অপর পাটা অপর প্রান্তে, এত বড় আকৃতির ফেরেশতা। মায়ার নবী দেখি ভয় পেয়ে গেলেন।
এবার জিব্রাইল ফেরেশতা বলে, ও পয়গম্বর, আপনি ভয় পাবেন না, আপনার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। আমি জিব্রাইল ফেরেশতা, আপনাকে আল্লাহ তাআলা রাসূল হিসাবে মনোনীত করবে। আল্লাহ তাআলা আপনাকে কিছু দায়িত্ব দিবে। পথহারা মানুষগুলোকে পথের দিকে আনবেন, জাহান্নামী মানুষগুলোকে আপনি জান্নাতের দিকে আনবেন, আপনাকে আল্লাহ এমন দায়িত্ব দিবে। এই কথাটা বলিয়া জিব্রাইল ফেরেশতা চলে গেল। এবার মায়ার নবী বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়া বললেন, খাদিজা, আমার কাছে আজকে এমন এমন ঘটনা ঘটে গেল। আম্মাজান খাদিজা ডাক দিয়া কয়, পয়গম্বর, যে আল্লাহ আপনাকে জাহান্নামী মানুষগুলো জান্নাতের দিকে নেওয়া যাওয়ার জন্য দায়িত্ব দিবে, সেই দায়িত্ব পালন করার জন্য আল্লাহ আপনাকে সেই যোগ্যতা দান করবে, সেই সামর্থ্য আপনাকে আল্লাহ দিবে। আপনি কোনো ভয় পাবেন না, আপনি কোনো চিন্তা করবেন না। মায়ার নবীর বিবি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রত্যেকটা সময় মায়ার নবীকে এমনভাবে সাহস দিতে শুরু করলেন। সাহস দেওয়ার পর মায়ার নবীর মনের ভিতরে বড় সাহস পায়। মায়ার নবী এবার নিশ্চিন্তে এবার হাঁটা চলা করে। এরকমভাবে মায়ার নবী হেরা গুহার মধ্যে দেনে মগ্ন। এখনো কিন্তু মায়ার নবী নবুয়ত প্রাপ্ত হয় নাই। হেরা গুহার মধ্যে মায়ার নবী দেনে মগ্ন। এই আসমান কে বানাইলো? এই জমিন কে বানাইছে? আকাশ চন্দ্র বৃক্ষ তরুলতা কে বানাইলো? এটার বানানোর একমাত্র মালিক একজন আছে। এটা নিয়ে মায়ার নবী এরকম ভাবে ধ্যান করতে শুরু করলো। হেরা গুহার মধ্যে মায়ার নবী ধ্যান করতে শুরু করলো। একদিন দুই দিন এরকম ভাবে ধ্যান করতে করতে মায়ার নবী দিন কাটায়। মায়ার নবী এরকম ভাবে দিন কাটায়। দুই তিন দিন যখন শেষ হয়ে যায়, মায়ার নবী বাড়িতে আসে। মায়ার নবী বাড়িতে আসিয়া খানা নিয়ে এরকম ভাবে আবার হেরা গুহার মধ্যে দেনমগ্ন হয়ে যায়। এরকম ভাবে দিন কাটাইতেছে। মায়ার নবী হেরা গুহার মধ্যে দেনমগ্ন। যখন দু তিন দিন চলে যায়, মায়ার নবীর খানা শেষ, পানি শেষ, সব কিছু শেষ হয়ে গেল। এখন নবী এই হেরা গুহার মধ্যে দেনমগ্ন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতেছে, এখনো পর্যন্ত আমার স্বামী কেন বাড়িতে আসে না? এখনো পর্যন্ত দু তিন দিন হয়ে গেল, এখনো পর্যন্ত আমার স্বামী কেন বাড়িতে আসে না? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীর জন্য নাস্তা নিয়ে হাজির। নবীর জন্য মায়ার নবী নাস্তা নিয়ে হেরা গুহার মধ্যে চলে গেল। এমনভাবে মায়ার নবীকে হেরা গুহার মধ্যে নিয়ে নাস্তা দিতেন। বড় বড় পাহাড় বেয়ে বেয়ে এরকমভাবে হেরা গুহার মধ্যে নাস্তা নিয়ে যেতেন। এরে নবীর আশিক মায়ার নবী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেরা গুহার মধ্যে নাস্তা নিয়ে হাজির। দিন চলতেছে। একদিন মায়ার নবী হেরা গুহার মধ্যে যখন দেনমগ্ন থাকলেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরা গুহার মধ্যে উপস্থিত হয়ে গেলেন, হাজির হয়ে গেলেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরা গুহার মধ্যে আসিয়া বলেন, পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে নবী হিসাবে প্রেরণ করেছেন, নবী হিসাবে মনোনীত করেছেন। আপনি পড়ুন ইকরা। মায়ার নবী বলে, আমি তো পড়তে জানি না। ফেরেশতা আবার বলেন, পড়ুন ইকরা। মায়ার নবী বলে, আমি পড়তে তো জানি না, আমি কিভাবে পড়ব? এবার জিব্রাইল ফেরেশতা বলেন, পয়গম্বর, আপনি পড়ুন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, আপনার প্রভুর নামে পড়ুন। যখন আমার মায়ার নবীর কাছে জিব্রাইল ফেরেশতা আল্লাহর নামটা নিয়ে পড়ার জন্য বলছে, সঙ্গে সঙ্গে আমার নবী পড়তে শুরু করলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসান
ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। সুবহানাল্লাহ। যেই নবী কিছুই জানতেন না, কিছুই বুঝতেন না, সেই নবী আল্লাহ তাআলার নাম নেওয়ার পরে একাধারে 5 আয়াত পর্যন্ত পড়ে ফেলল। নবীর শরীরটা বড় কম্পিত হইতেছে। মায়ার নবী হেরা গুহা থেকে এবার বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে গিয়ে এবার মায়ার নবী আম্মাজান খাদিজার কাছে বলেন, ও খাদিজা আমার, আল্লাহ তাআলা আমাকে কোরআনের আয়াত দিয়েছে, আমাকে জান্নাতি জাহান্নামী মানুষগুলোকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ দায়িত্ব দিয়েছে। আমি জাহান্নামী মানুষগুলোকে জান্নাতে নেওয়ার জন্য আমার উপর দায়িত্ব অর্পণ করেছি। আল্লাহ তাআলার পয়গম্বরের বিবি আম্মাজান খাদিজা যখন এই কথা শ্রবণ করলেন, শুনলেন, সঙ্গে সঙ্গে আম্মাজান খাদিজা ডাক দিয়া কই, পয়গম্বর, আপনাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছে, সুতরাং আপনি আপনার দায়িত্ব পালন করুন। আপনি মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেন। সর্বপ্রথম আপনার বিবি আমি খাদিজাকে দাওয়াত দেন। আমার হাতে হাতটা রাখিয়া আপনি কালিমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নবীর আশিক উম্মতের দল। মায়ার নবীর হাতে প্রথম কালিমা পড়েছে কোনো পুরুষ না, একজন নারী মায়ার নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে। সেই নারীটা হলো আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও পর্দার আলের মা, আপনাদের কত সম্মান, আপনাদের কত মর্যাদা। ইসলামের প্রথম কালিমাওয়ালা মুসলমান কোনো পুরুষ না, আপনাদের মতো একজন নারী। ইসলামের মধ্যে প্রথম শহীদ কোনো পুরুষ না, আপনাদের মতো একজন নারী। সেই জন্য নারীদের মর্যাদা কিন্তু পুরুষের তুলনায় কম নাই। এই মর্যাদার মধ্যে যদি থাকতে চাও তাহলে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী জীবনটা পরিচালনা করে দাও, তাহলে তোমার মর্যাদা তেমন ভাবে থাকবে, তোমার মর্যাদা তেমন সুন্দর হয়ে যাবে। যেটা বলতেছিলাম, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান হয়ে গেলেন। এবার মায়ার নবীর মনটা বড় আনন্দ। ইসলামের প্রথম মুসলমান আর কেউ না, আমার বিবি খাদিজা যেহেতু মুসলমান হয়ে গেছে, আমার আর কোনো চিন্তা নাই, আমার আর কোনো পেরেশান নাই। এবার মায়ার নবী এরকম ভাবে দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন। মায়ার নবী এরকম ভাবে দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন। গোপনে গোপনে মায়ার নবী দ্বীনের দাওয়াত দেয়। 1 বছর, 2 বছর, 3 বছর পর্যন্ত নবী দ্বীনের দাওয়াত দেয়। 3 বছর পর্যন্ত যখন মায়ার নবী দ্বীনের দাওয়াত দিল, তখন আল্লাহ তাআলা মায়ার নবীকে অর্ডার করলেন, ও পয়গম্বর, আপনি আর গোপনে দাওয়াত দেওয়া লাগবে না, এখন থেকে আপনি প্রকাশ্যে দাওয়াত দিবেন, আপনি সবার সামনে আপনি দাওয়াত দিবেন। যখন আল্লাহ তাআলার অর্ডারটা পেয়ে যায়, সর্বপ্রথম সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার নবী তার বংশের লোকদেরকে ডাক দিল, ও আমার বংশের লোকেরা, সবাই আমার কাছে আসো। সবাইকে যখন এরকম ভাবে মায়ার নবী ডাক দেয়, মায়ার নবীর চাচা চাচি যারা আত্মীয় স্বজন আছে সবাই মায়ার নবীর কাছে আসলো। আসার পর এবার মায়ার নবী বলতেছে, ও আমার এলাকার মানুষ, ও আমার বংশের লোকেরা, আমি যদি তোমাদেরকে একটা কথা বলি তাহলে তোমরা কি আমার কথা বিশ্বাস করবা, আমার কথা মানবা? বলে, অবশ্যই মুহাম্মদ, তোমার কথা বিশ্বাস করব, তোমার কথা মানব। কেন এবার তোমার কথা মানব না? কারণ এখন পর্যন্ত তোমার জবান থেকে কোনোদিন মিথ্যা শুনি নাই, এখন পর্যন্ত তোমার জবান থেকে কোনোদিন মিথ্যা কথা বের হয় নাই, সেই জন্য তোমার জবান থেকে যেটা বের হবে সেটাই সত্য বলে আমরা মেনে নিব। মায়ার নবী বলে, এখন ওই যে একটা পাহাড় দেখা যায়, আমি মুহাম্মদ যদি বলি ওই পাহাড়ের পিছনে
তোমাদের জন্য শত্রু মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে, তাহলে তোমরা কি বিশ্বাস করবা না? সবাই বললেন যে হ্যাঁ বিশ্বাস করব, অবশ্যই বিশ্বাস করব। সবাই যখন এক বাক্যে মায়ার নবীকে সাপোর্ট করলো, এবার মায়ার নবী বলে, ও আমার বংশের মানুষ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা সকলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, সকলে পড়ো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যদি এই বাক্যটা পড়তে পারো তাহলে তোমরা সবাই সফল কাম হয়ে যাবে, জাহান্নাম থেকে বেঁচে তোমরা সকলে জান্নাতে চলে যেতে পারবে। মায়ার নবী যখন এমন ভাবে দ্বীনের দাওয়াত দেয়, বংশের মানুষ সবাই নবীর প্রতি উল্টা হয়ে গেল। আবু জাহেল কয়, বাতিজা আমাদেরকে জি কি এই জন্য কি তুমি দাওয়াত দিছো নাকি? বলে হ্যাঁ। বলে, বাতিজা মুহাম্মদ, তোমার কত বড় সাহস যে আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা কও? কে তোমাকে এত বড় সাহস দিল? মায়ার নবী বলে, আমাকে আমার মালিক আপনাদেরকে দাওয়াত দেওয়ার জন্য বলেছে। এবার আবু জাহেল তার বংশের লোকেরা বলে, কে তোমার মালিক? মায়ার নবী বলে, আমার মালিক তোমার মালিক, সকলের মালিক একমাত্র আমার আল্লাহ। বলে, আল্লাহ টাল্লাহ কে চিনি না। এই কথা বলিয়া সবাই নবীর দরবার থেকে চলে যায়। মায়ার নবীর মনটা বড় খারাপ, মনটা খারাপ করিয়া এবার বাড়িতে রওনা হয়ে গেল। আল্লাহ তাআলা জানায়া দেয়, ও বন্ধু আপনার মনটা কেন খারাপ? ওরা কালিমা পড়ে নাই, আপনার কোনো দোষ নাই। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনো পেরেশান হবেন না, আপনি কোনো টেনশন করবেন না রে নবী। ওদের কপালে যদি আমি আল্লাহ হেদায়েত না দেই, আপনি যত কিছুই না করেন না কেন, যতই দাওয়াত দেন না কেন, তারা কোনোদিন কালিমা পড়বে না। আপনি যতই দাওয়াত দেন না কেন কালিমা পড়বে না। এরকম ভাবে মায়ার নবী দাওয়াত দেয়। আম্মাজান খাদিজার কাছে গিয়া বলে, খাদিজা আমার বংশের লোকদেরকে আমি দাওয়াত দিলাম, কিন্তু তারা তো আমার দাওয়াত কবুল করে নাই, তারা তো আমার দাওয়াত গ্রহণ করে নাই, বরঞ্চ আমাকে উল্টা বকাবাজি করে তারা দিছে। আম্মাজান খাদিজা বলে, পয়গম্বর আপনি কোনো চিন্তা করবেন না, আপনার ঘরের বিবি যেহেতু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, আমার আশা একদিন না একদিন আস্তে আস্তে করে আপনার হাতে হাত রেখে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মুসলমান হয়ে যাবে। এর নবীর আশিক উম্মতের দল আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে প্রতিটা ঘাটিতে ঘাটিতে এরকম ভাবে সামর্থ্য দিলেন, শক্তি দিলেন, সাহসিকতা দিলেন। এই জন্য ঘরের বিবিটা যদি কোনো পুরুষকে সাপোর্ট করে, পুরুষটা যদি বাইরে কোনো ব্যবসা বাণিজ্যর মধ্যে লস খায়, আর বিবিটা যদি বলে কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না, কোনো পেরেশানি করবেন না, তখন ওই পুরুষটার মনটা বড় শান্তি হয়ে যায়। এই জন্য বলি পর্দালের মা, আপনার স্বামী যখন কোনো বিপদে পড়বে, আপনার স্বামী যখন অসুস্থ হয়ে যাবে, অথবা ব্যবসা বাণিজ্যর মধ্যে বড় একটা লস খেয়েছে, তখন আপনি আপনার স্বামীকে এরকমভাবে সাহায্য করবেন, সামর্থ্য দিবেন। বলে আল্লাহ তাআলা বিপদ দিয়েছে, আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করবে, আল্লাহ তাআলা এরকমভাবে আহসান করবে। আপনার স্বামীকে আপনি এরকমভাবে সাপোর্ট করবেন, এরকমভাবে সান্ত্বনা দিবেন। এর নবীর আশিক উম্মতের দল ওই আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিটা ঘাটিতে ঘাটিতে মায়ার নবীকে সাহায্য করেছে। ওই আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 65 হয়ে গেল, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর শয্যায় পড়ে গেছে।
মৃত্যুর শয্যায় যখন আম্মাজান খাদিজা পড়ে যায়, তখন আম্মাজান খাদিজা মায়ার নবীর কাছে 3টা জিনিস চাইলেন। মায়ার নবীর কাছে বলে, পয়গম্বর, আমি মৃত্যুর শয্যায় আপনার কাছে 3টা জিনিস চাই। মায়ার নবী বলে, খাদিজা, আমার কাছে টাকা নাই, পয়সাও নাই, আমি তোমাকে কিভাবে এরকম ভাবে তোমার 3টা চাহিদা পূরণ করব? আম্মাজান খাদিজা বলে, পয়গম্বর, আমি আপনার কাছে এমন কোনো জিনিস চাবো না যেই চাহিদাগুলো আপনি পূরণ করতে পারবেন না। মায়ার নবী বলে, খাদিজা, কি চাও? আম্মাজান খাদিজা বলে, পয়গম্বর, আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচবো না, কিছুক্ষণের মধ্যেই মনে হয় আল্লাহর দিদারে চলে যাব। মায়ার নবীর স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর শয্যায় মায়ার নবীর কাছে 3টা জিনিস চাইলেন। 1 নাম্বার, মায়ার নবীকে বললেন, ও পয়গম্বর, আমি যখন ইন্তেকাল করব, আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরে আমাকে সাধারণ কোনো কাপড় দিয়ে দাফন করবেন না, আমাকে আপনার জুব্বা মুবারক দিয়ে দাফন করবেন, আমাকে আপনার জুব্বা মুবারক দিয়ে দাফন করবেন। 1 নাম্বার চাওয়া। 2 নাম্বার চাওয়া, আমাকে দাফন করার পর নিজের হাতে আপনি কবরের মধ্যে দাফন করবেন এবং নিজে জানাজা দিবেন। 3 নাম্বার চাওয়া, আমার কবরের মুনকার নাকিরের প্রশ্নের সওয়াল জবাব আমি দিতে পারবো না, ওই মুনকার নাকিরের প্রশ্নের জবাবটা আপনি রাসূল দিয়া দিবেন। মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, এই প্রশ্নের জবাবটা আপনি দিয়ে দিবেন। মায়ার নবী বলে, খাদিজা, ঠিক আছে, তোমার 3টা চাওয়া আমি আল্লাহ চাইতো পূরণ করব। এই কথা বলার পর আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করলেন। কথা অনুযায়ী মায়ার নবীর জুব্বা মুবারক দিয়ে কাফন পরাইলো। কাফন পরানোর পরে এবার মায়ার নবী নিজের হাতে কবরের মধ্যে দাফন করলো, জানাজা দিল। নিজে জানাজা দেওয়ার পরে নিজে আবার দাফন করেছে। দাফন করার পর কবর থেকে সবাই বাড়িতে হাজির, কিন্তু মায়ার নবী তো কবর থেকে যায় না। কবরের পাশে মায়ার নবী দাঁড়ায় আছে। দাঁড়ায় দাঁড়ায় মায়ার নবী কান্না করতেছে আম্মাজান খাদিজার জন্য। দীর্ঘক্ষণ হয়ে গেল, কিন্তু মুনকার নাকির প্রশ্ন করার জন্য আসে না। মায়ার নবী কান্না করতেছে, কান্না করতেছে। আমার আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া কই, জিব্রাইল, যাও যাও, জলদি করিয়া যাও, আমার মায়ার নবীকে জানায়া দাও যেই খাদিজা দিনের জন্য, ইসলামের জন্য, আমার নবীর জন্য জীবন যৌবন দিন যা আছে, ধন সম্পদ যা আছে, সব কিছু কুরবান করতে পারে, সেই খাদিজার প্রশ্নের জবাব আমার নবীর দেওয়া লাগবে না। সেই খাদিজার প্রশ্নের জবাব আমি আল্লাহ আসমানে থাকিয়া দিয়া দিলাম। সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেলেন। ডাক দিয়া কই, পয়গম্বর, দীর্ঘক্ষণ হয়ে গেল, সবাই বাড়িতে চলে গেছে, আপনি কেন যান না? এখনো পর্যন্ত আপনি কেন কাঁদেন? এখনো পর্যন্ত কেন যান না? মায়ার নবী বলে, জিব্রাইল ভাই, আমার বিবি খাদিজা আমাকে শর্ত দিয়েছে, তার মুনকার নাকিরের প্রশ্নের জবাবটা যেন আমি নবী দিয়ে দিই। এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ার নবীকে ডাক দিয়া কই, পয়গম্বর, যেই খাদিজা ইসলামের জন্য, দিনের জন্য এত কিছু করতে পারে,
সেই খাদিজার মুনকার নাকির প্রশ্নের জবাব আপনার দেওয়া লাগবে না। সেই খাদিজার প্রশ্নের জবাব আমার আল্লাহ আসমানে তাকিয়া দিয়ে দিল। সুবহানাল্লাহ। এর নবীর আশিক ও পর্দার আড়ালের মা আম্মাজান খাদিজা একটা মহিলা মানুষ, আপনারা তাও মহিলা মানুষ। আপনারাও যদি এই দিনের জন্য, নবীর জন্য জীবনটাকে বিলায়া দিতে পারেন, তাহলে আপনাদেরকেও তো আল্লাহ এমন সম্মান করতে পারে। সেই জন্য আল্লাহর জন্য, নবীর জন্য আপনাদের জীবনটা সুন্দর করে এমনভাবে বিলায়া দিবেন। মায়ার নবীর স্ত্রী যেমনভাবে সব কিছু বিলায়া দিছে, আপনারাও এরকমভাবে সব কিছু বিলায়া দিবেন। কারণ এই দুনিয়াতে তো চিরকাল পর্যন্ত থাকবেন না, কখন কার মৃত্যু হয়ে যায় গ্যারান্টি নাই। অনেক সময় দেখা যায় দাদা আছে কিন্তু দুনিয়া থেকে নাতি চলে যায়, অথচ নাতির কত বছর পূর্বে দাদা দুনিয়াতে আসলো, কিন্তু দাদার কত বছর পূর্বেই নাতি চলে গেল। আবার দেখা যায় বাবা আছে, সন্তান চলে যায়। আবার দেখা যায় সন্তান আছে, বাবা চলে গেল, দাদা এখনো পর্যন্ত আছে। এই জন্য যেহেতু যাওয়ার কোনো সিরিয়াল নাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই, সেই জন্য আপনি চিন্তা করবেন কখন জানি আমার মৃত্যু হয়ে যায়। সর্বদাই আমি আমার মালিকের গোলামি করব, আমি আমার মালিকের অবাধ্যতা কোনোদিন করব না। এমনভাবে আপনার জীবনের হায়াতটা কাটায়া দেন, তাহলে আম্মাজান খাদিজার মতন আপনাকেও আল্লাহ সম্মান করবে। কারণ এই দুনিয়া থেকে হঠাৎ করে আপনি চলে যাবেন। আপনি যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করার পর আপনার জন্য কিছুক্ষণ আপনার স্ত্রী কাঁদবে, আমার স্বামী কই, আমাকে রেখে তুমি কোথায় যাও? এত মহাব্বত করেছো, এত আদর করেছো, আজকে আমাকে ফেলে কোথায় যাও? ও বাবা, আপনার সন্তান কাঁদবে, আমার বাবা কই। আপনার আত্মীয় স্বজন কাঁদবে, আমার বাবা কোথায়, আমার চাচা কোথায়। কিছুক্ষণ কাঁদবে, কিছুক্ষণ কাঁদার পর আপনাকে সাদা কাপড় দিয়া প্যাকেটিং করিয়া যখন আপনাকে জানাজা দেওয়ার জন্য নিয়ে যাবে, জানাজা হয়ে যাবে। জানাজা হওয়ার পরে আপনাকে কবরের মধ্যে রাখবে। ওই কবরের মধ্যে কিন্তু কেউ থাকবে না, ওই কবরের মধ্যে কিন্তু সাথী থাকবে না, বাতি থাকবে না। আপনাকে এমনভাবে সাজায় দিবে, সুন্দর করে সাজায় দিবে। এই জন্য পর্দারের মা, একদিন আপনার আমার বিদায় নিতে হবে, আপনাকে সুন্দর করে সাজাইবে, আতর গোলাপ চন্দন মেখে খাটিয়ার মধ্যে আপনার লাশটা রাখবে। লাশটা রাখার পর আপনাকে জানাজা দিবে। জানাজা দেওয়ার পরে আপনাকে কবরের মধ্যে নিয়ে যাবে। কবরের মধ্যে নিয়ে যাওয়ার পরে আপনার লাশটা এই কবরের মধ্যে রাখবে। কবরের মধ্যে রাখার পর মাটি চাপা দিবে। মাটি চাপা দেওয়ার পর সবাই আপনাকে রেখে চলে যাবে। আপনাকে রেখে চলে যাওয়ার পর সবাই যখন চলে যাবে, তখন মুনকার নাকির আপনার কবরে আসবে। আসা বলবেন, মার রব্বুকা ওমা দীনুকা ওমা নবিয়্যুক। আপনাকে আসা সঙ্গে সঙ্গে বলবে, মার রব্বুক, কে তোমার রব, ওমা দীনুক, কি তোমার ছিল দিন, কোন ধর্মের মধ্যে ছিলা, ওমা নবিয়্যুক, এমন কে তোমার নবী ছিল, কোন ধর্মের অনুসরণ ছিল, কোন নবীর অনুসরণ করেছ, পয়গম্বর ঈসার অনুসরণ করেছ, নাকি মুহাম্মদ নবীর অনুসরণ করেছ, নাকি আদম নবীর অনুসরণ করেছ, বলে দাও। আপনি যদি, আমি যদি আল্লাহ তাআলার হুকুম মেনে মেনে চলতে পারি, তাহলে আমরা সকলেই বলতে পারবো, রব্বি আল্লাহ, আমার রব হলো একমাত্র আল্লাহ। দুনিয়ার মধ্যে আমি একমাত্র আল্লাহরই ইবাদত করেছি। সুবহানাল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমি শুধু একমাত্র আল্লাহর ইবাদত করেছি এবং একমাত্র আল্লাহ তাআলার কাছেই সাহায্য চেয়েছি। আমি শুধু একমাত্র আমি দ্বীনের উপর চলেছি। আমার ধর্ম ছিল ইসলাম, ইসলাম ধর্মের উপর আমি থেকেছি। আমার নবী ছিল একমাত্র মুহাম্মদ, সেই মুহাম্মদের ধর্মের উপর আমি চলেছি। মুহাম্মদ নবীর তরিকা অনুযায়ী আমার জীবনটা পরিচালনা করেছি।
এমনভাবে যদি আপনার জীবনের হায়াতটা কাটাইতে পারেন, তাহলে এই মুনকার নাকিরের প্রশ্নের সঙ্গে সঙ্গে আপনি সুন্দর করে জবাব দিতে পারবেন। আর যদি আপনি আল্লাহর হুকুম না মানিয়া জীবন পরিচালনা করেন, ইসলাম ধর্মের উপর যদি আপনি না থাকেন, নবীর তরিকা অনুযায়ী যদি আপনি না চলেন, তাহলে আপনাকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, আপনি পড়বেন হা হা লা আদ্রি, ওমা দীনুকা হা হা লা আদ্রি, ওমান নাবিয়ুকা হা হা লা আদ্রি। যখন আপনাকে প্রশ্ন করা হবে তোমার রবকে, আপনি বলবেন হা হা আমি কিছুই জানি না। তোমার কি ধর্ম ছিল, কোন ধর্মের উপর ছিলে? আপনি বলবেন হা হা লা আদ্রি, আমি কিছুই জানি না। কোন নবীর উপর তুমি ছিলে, কোন নবীর অনুসরণ করে জীবন পরিচালনা করেছো? আপনি বলবেন হা হা লা আদ্রি, আমি কিছুই জানি না। এমনভাবে যদি আপনি এই মুনকার নাকির প্রশ্নের উত্তর হা হা লা আদ্রি করে জবাব দেন, তখন আল্লাহ তাআলা বলবে ও ফেরেশতা জলদি করিয়া আমার বান্দা এই অথবা বান্দিটাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। নাউজুবিল্লাহ। আর যদি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী ইসলাম ধর্মের উপর থেকে যদি সুন্দর করে চলতে পারেন, আপনি সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারবেন রব্বি আল্লাহ দীনিয়াল ইসলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারবেন। সঙ্গে সঙ্গে যদি এই উত্তরটা দিতে পারেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতার দল, আমার বান্দার কবরটা তাড়াতাড়ি জান্নাতের বাগান বানায়া দাও। সেই জন্য যেহেতু কবরে যাওয়া লাগবে, একদিন না একদিন কিন্তু কবরে যাওয়া লাগবে। সুন্দর করে জীবনের হায়াতটা কাটায় নেন, এমনভাবে আপনার হায়াতটা কাটায়া দেন যে আপনি আপনার মৃত্যুর পর মানুষ যেন আপনার জন্য কাঁদে। এই জন্য কবি বলেন যেদিন তুমি এসেছিলে ববে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন করো হে গঠন, মরিয়া হাসিবে তুমি কাঁদিবে ভুবন, মরিয়া হাসিবে তুমি কাঁদিবে ভুবন। যেদিন তুমি দুনিয়াতে এসেছিলে ওয়া ওয়া করে কান্না করতে করতে দুনিয়ার মধ্যে আসছো, তোমার দাদা, তোমার চাচা, তোমার ভাই, তোমার ফুফা, তোমার ফুফু, তোমার আত্মীয় স্বজন সবাই আনন্দে আত্মহারা। তোমার জন্য সবাই হেসেছে, মিষ্টি বিতরণ করেছে। এদিক দিয়ে কিন্তু তুমি কান্না করতে করতে দুনিয়ার জমিনে এসেছো, কিন্তু তোমার জীবনটা এমনভাবে কাটাও যে তুমি মৃত্যুর সময় হেসে হেসে আল্লাহ তাআলার কাছে চলে যাও। আর তোমার আত্মীয় স্বজন আশপাশে যারা আছে, তোমার সমাজের লোকেরা, তোমার গ্রামের লোকেরা, তোমার ইউনিয়ন থানার লোকেরা, তোমার দেশের লোকেরা তোমার জন্য বলবে হায় আফসোস, এমন একটা মানুষ ছিল, তার চরিত্র এত সুন্দর, তার ব্যবহার এত সুন্দর, তার চলাচল এত সুন্দর, তার আখলাক এত সুন্দর, তার মতন ভালো মানুষ আর হতে পারে না, তার মতন এত সুন্দর আচরণ আর কেউ হতে পারে না, তার মতন ভালো মানুষ আর এই সমাজে কেউ নাই। এত একটা ভালো মানুষ আল্লাহর কাছে চলে গেল। আমরা সবাই তার জন্য দোয়া করি, আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করবে। তোমার দোয়া চাওয়া লাগবে না, এমনিতেই তোমার সমাজের মানুষ, এমনিতেই তোমার গ্রামের মানুষ, তোমার দেশের মানুষ আল্লাহর কাছে দুটা হাত তুলে বলবে ও দয়ার মালিক, ইনুক একটা বান্দা খুব ভালো ছিল, তার ব্যবহারে আমরা সবাই সন্তুষ্ট, তার আচার আচরণে আমরা সবাই সন্তুষ্ট, তার চলাচলে আমরা সবাই সন্তুষ্ট, তার আচরণে তো সুন্দর, আজকে সে দুনিয়াতে নাই, আজকে সে আপনার দিদারে চলে গেছে। ও দয়ার মালিক, দুনিয়ার মধ্যে যদিও কোনো ভুল বেয়াদবি করিয়া লাই, আপনার নিজ গুণে ক্ষমা করিয়া তাকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন। এমন ভাবে আপনার জন্য সবাই দোয়া করবে। আর যদি আপনার চলাচলতি খারাপ হয়,
আপনার আখলাক যদি খারাপ হয়, আপনার দ্বারা মানুষ অশান্তিতে আছে, আপনার দ্বারা মানুষ সমাজের মধ্যে থাকতে পারে না, আপনাকে দেখলেই মানুষ ভয় পায় আপনার ক্ষমতার কারণে, আপনার বাহাদুরির কারণে, আপনার অহংকারের কারণে, আপনাকে দেখলেই মানুষ কেমন জানি ভয় পায়। কিসের জন্য ভয় পায়? আপনি মানুষকে ডিস্টার্ব করেন, আপনি মানুষের উপর জুলুম করেন, আপনি মানুষের উপর অত্যাচার করেন, আপনার সামনে সামনে বলে আপনি বড় ভালো, কিন্তু যখন আপনার অগোচর হইয়া যায় তখন বলে হের থেকে খারাপ আর কেউ নাই। এমনভাবে কিন্তু বলে, এমনভাবে যেন না বলে রে, এমনভাবে যেন না বলে। সেই জন্য আপনার জীবনের হায়াতটা সুন্দরভাবে কাটান। আল্লাহ তাআলা আমাদের হায়াতের জীবনটা এমনভাবে কাটানোর তৌফিক দান করুক যেন করে আমরা মৃত্যুর পর সকলেই হাতে হাত রেখে হাসতে হাসতে আল্লাহ তাআলার জান্নাতে চলে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। রিয়াজুল জান্নাহ মহিলা মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করুক, দিনের জন্য কবুল করুক। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।